এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি একদমই ভালো নেই, আর তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কান্নাকাটি করে পুরো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, কারণ তোমাদের দাদাভাই কাল চলে যাচ্ছে। তো কান্না করছিলাম, আর আমাকে নিয়েও যাচ্ছে না। এবারে জানি না কবে কোয়ার্টারে যাবো কি না, আদৌ যাবো কি না সেটাও আমি জানি না। তো সারাদিন শুধু কান্নাকাটি করছিলাম, তাই তোমাদের দাদাভাই একটু বললো যে চলো ঘুরে আসি। তো একটু রেডি হয়ে নিই, যাবো। রেডি হয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়েছি আর একটু বেরোবো, আর তোমাদের দাদাভাই বললো যে আমাকে একটু সাজুগুজু করতে। তো তোমরাই বলো কেমন লাগছে আমাদেরকে। কাল চলে যাবে, নিয়ে যাবে। এটা তোমাদের দাদাভাই যাওয়ার আগের দিন। তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু কেনার জন্য নয়, এমনিই বেরিয়ে পড়েছিলাম একটু সাজুগুজু করে। ও বলল যে চলো একটু ঘুরে আসি। মুখে হাসি ছিল ঠিকই, কিন্তু বুকটা না কষ্টে ফেটে যাচ্ছিল। ও এসেছে 10 দিনের মতো, তো থাকার কথা ছিল 1 মাস, কিন্তু তাও থাকতে পারিনি। আর প্ল্যান করেছিলাম অনেক কিছু, যে কোথাও ঘুরতে যাব, একসাথে সময় কাটবো, কিন্তু তাও হয়নি। প্রচণ্ড খারাপ লাগছিল। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমি কোয়ার্টারে গিয়েছি কিনা তোমাদের দাদাভাইয়ের সাথে। তো না, আমি কোয়ার্টারে যাইনি, আর এখন যাবও না কোয়ার্টারে। আদৌ যাবো কিনা পরে সেটাও আমি জানি না। যদি ওর সাথে কোয়ার্টারে যেতাম তাহলে হয়তো মন খারাপ করতো না। আর ওকে ছাড়া না একদম ভালো লাগে না। আসল কথা, মানুষটাই হলো একটা ফ্রি মাইন্ডের মানুষ, প্রচণ্ড ইয়ার্কি করে, প্রচণ্ড ঠাট্টা করি দুজনে। আর ও যখন ছুটিতে আসে, তো দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় সত্যিই বুঝতে পারি না। যেন মনে হয় এক একটা দিন এক এক বছরের সমান হয়ে ওঠে। সত্যিই খুব কষ্ট হয়। আবার কবে আসবে সেটাও জানি না। তো ওখানে গেলে না ভিডিও কল, না কথা, তেমন কিছুই হয় না আমাদের মধ্যে, টাইমই পায় না। বিয়ের প্রথম ও যখন আমায় ছেড়ে ডিউটিতে চলে যেত, প্রচণ্ড কষ্ট হতো। ফোন করতো না, তেমন টাইম পেতো না। দিনে হয়তো 1-2 বার ফোন, তাও হয়তো 5 সেকেন্ড 1 মিনিটের মতো, ব্যাস এইটুকুই। জানো, প্রথম না মনে হতো যে এত কিসের কাজ, যে ফোন করারও সময় থাকে না। আমি অনেককেই দেখেছিলাম যে হাজব্যান্ডের সাথে ভিডিও কল করে কথা বলে, ফোনে কথা বলে। খুব খারাপ লাগতো তখন না এতটা বুঝতে পারিনি। তারপর যখন ওর সাথে কোয়ার্টারে যাই তখন বুঝতে পারি যে সত্যি প্রচণ্ড কাজ করতে হয়। তো খাওয়ারই সময় থাকে না, ফোন করা তো দূরের কথা। তো এখন না অতটাও কষ্ট হয় না, ভুল কথা। এখন না মেনে নিয়েছি, যে জানি টাইম না পেলে কী করে ফোন করবে। হ্যাঁ, এটাই হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। ইচ্ছে হলেও তুমি ফোন করতে পারবে না, কথা বলতে পারবে না, প্রিয় মানুষটাকে দেখতেও পারবে না। বাড়ি আসার পথে দেখলাম রাস্তায় পুজো হচ্ছে, গণেশ পুজো। তো একটু দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে প্রণাম করলাম। তো চলো এখন বাড়ি ফিরবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।